হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি চলে এসেছি পুনাতে। এখন আমি পুনাতে আছি। আর সকাল হয়েছে 2-3 দিন হলো, এসেই তো আর ব্লগ করা যায় না, এসে আমার ব্যস্ততাও ছিল। তো মোটামুটি লাইট লাগবে না, ঠিক আছে, অন্ধকার আছে, মানে অন্ধকার নেই। তো সকালবেলাতে আমরা উঠে পড়েছি, আমরা খুব তাড়াতাড়ি উঠি, মানে আমি তো উঠি, আমার বাবা মাও খুব তাড়াতাড়ি ওঠে, সবাই আমাদের ফ্যামিলিতে সবাই, রিজু ছাড়া সবাই, ও আমার ভাই ছাড়া অবশ্য, হ্যাঁ, মানে মোটামুটি আমরা সবাই আমরা তাড়াতাড়ি খুব উঠি। উঠে আমাদের 9টা 9:30টার মধ্যে অর্ধেক দিন হয়েও যায়। তবে আজকে আমার সেরকম কিছু হয়নি, আমার খাওয়া দাওয়া এখনো হয়নি, শুধু চান টানগুলোই হয়েছে। তো এই ব্লগটা দেখো, আমি তোমাদের একটা দিন দেখাবো পুনার থেকে, ঠিক আছে? আর হ্যাঁ, ভুলো না লাইক সাবস্ক্রাইব করতে। আর যারা নতুন, থ্যাংক ইউ ফর ভিজিটিং। আই এম পিয়া। আমার মা এসে গেছে। সকালবেলা কোথায় যাও তুমি? ওম শান্তি ব্রহ্মাকুমারীতে যাই গীতা পাঠ শুনে আর মেডিটেশন করার জন্য। মেডিটেশন করে লাভ হচ্ছে? খুব লাভ হয়েছে, জীবনের সর্ব সুখ শান্তি আনন্দ প্রেমে ভরপুর হয়ে গেছি, সারা বিশ্বে সব শান্তি আমার মধ্যে এসে গেছে। কি করবে তুমি? আমি এখন বাবা বলছে, বাবার কথা একটু বলে দিই। বাবা বলেছে যা কিছু আসুক তুমি নিজের মধ্যে থাকো, শান্তিতে থাকো, এগুলো যা আবার তা তো হয়েই যাবে, তুমি কিচ্ছু পাল্টাতে পারবে না, কিন্তু নিজেকে তো পাল্টাতে পারবে। তাই নিজেকে পাল্টানোর জন্য, মনের সুখের জন্য, খুশির জন্য গান শোনো, শান্তিতে বসো, সবাইকে খুশি দাও, তাহলে ডবল ডবল খুশি তোমার মধ্যে ফিরে আসবে। ওইদিকে সব বাবার ফটো, ওটা হচ্ছে বাবা, একটা ডট এখানে ছিল না, একটা এই যে এখানে হয়নি ঘর। তো ব্রহ্মাকুমারী, হ্যাঁ 2012 থেকে ব্রহ্মাকুমারী করছে। আমরা আত্মারা সব এটা হচ্ছে ব্রহ্মাকুমারীর ইয়ে, উপরে হচ্ছে শিব ভগবান, আর নিচে সব আত্মা, আমরা মানুষ আত্মা। কিন্তু এখানে একটা ঠাকুর ঘরও আবার আছে, মানে ঠাকুরের সিংহাসনও আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি তো দেখছিলাম জীবন নিয়ে খেলা। এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর, এটা হচ্ছে ভগবান বলেছে লক্ষ্মী নারায়ণের মতন হতে। প্রথমে হচ্ছে শিব জ্যোতিবিন্দু, তারপরে সত্যযুগ আসছে শ্রীকৃষ্ণ, তারপরে শিব বাবা, আর এই যে সত্যযুগের সিন ভগবান আমাদের দাঁড়িয়েছে। এইরকম আমাদের সুন্দর ভারতবর্ষ হবে, স্বর্গ। স্বর্গ। যাই হোক, কর্ম না করলে কিছুই হবে না, করতে হবে। ভোরবেলা উঠে থেকে তো কর্মই করছি, ঘরের কর্ম করে গেছি, চা দিয়ে জলখাবার বানিয়ে রেখে গেছি, আবার এখন করব। এইটুকু টাইম শুধু পজিটিভ, সারা দিন পজিটিভিটির মধ্যে থাকতে হবে, তবে শান্তি থাকবে, কারণ দুনিয়ায় নেগেটিভিটি বেড়ে গেছে। এখানে এখন রান্নার প্রস্তুতি চলছে। কুমড়ো পড়ে আছে, যাই হোক, এটা কুমড়ো না, এটা পেঁপে। ও পেঁপে, কুমড়োর মতন দেখতে। এখানে ঝিঙে আলুর একটা তরকারি, আর মাছটা এখনো হয়নি। যাই হোক, এখান দিয়েও আমাদের খুব ভালো ভিউ, কিন্তু খুব রোদ আসে, ওই জন্য এখন আমাদের বাড়ির রং হচ্ছে। হ্যাঁ, আর সব জায়গায় রং হচ্ছে বলে এরা ঢেকে ঢুকে ইয়ে করে রেখেছে। আমি দেখছি তোমাদের যেটা বললাম যে জীবন নিয়ে খেলা, তো মানে যেটা সবচেয়ে ইন্ডিয়া ট্রিপে আমার থাকে, সেটা হচ্ছে কোনো কাজ করতে হয় না। এটা যে কি আনন্দ। অবশ্য এখন রিজুকে কাজ করতে হচ্ছে, বাট সেও চলে আসবে, তারপরে 1 মাস ওরও ব্রেক, তারপরে আবার গিয়ে আবার কাজকর্ম সবই আছে। তুমি কি বসিয়ে দিয়েছো? এখানে এত রোদ তো নিজেদের পর্দা দিতে হয়। হ্যাঁ, পর্দা সবই ঠিক আছে, কিন্তু রোদের জন্য ভিউটা খুবই ভালো। তোমাদেরকে কোনো দিকেই আমি ভিউ দেখাতে পারছি না, এর জন্য ওই বাঁশগুলোর জন্য। যাই হোক, এইখানে বসে গেছে রান্না। ওই যে ঝিঙে হচ্ছে, ঝিঙে আলু। হ্যাঁ, কোনো কাজের লোক আসেনি, তাই এই অবস্থা। আর এইটা ছিল আমার ঘর, যেখানে আমি এখন আর থাকি, আমি ওই মাঝখানের ঘরটায় থাকি। এখান দিয়েও সব দিকে দেখো, সব দিকে এরকম বাঁশ লাগিয়ে দিয়েছে বিকজ অফ পেন্টিং। এখন আমরা খাচ্ছি পুদিনা আর কি আছে, লেবু, পুদিনা আর পাতি লেবু, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কার জুস।
না এটা তো সবাই বিশ করে। পুদিনা, লেবু, চিনিও আছে বোধহয় না। চলে এসেছি রান্নাঘরে, এখানে দেখতেই পাচ্ছ কি হচ্ছে। মাছের ডিম, ইলিশ মাছের ডিম, হ্যাঁ ইলিশ মাছের ডিম ভাজা, এখানে মাছের মাখানো আছে। এগুলো সবাই একসাথে খেলে মজা, মানে একা একা রান্না করে খেয়ে একা, তারপর রিজুও খায় না, কোনো মজা নেই। আর এটাতে বোধহয় আলু বেগুনের ঝোলটা তৈরি করা আছে, মাছটা হালকা করে ভেজে ওটাতে। আমরা আবার বেরোচ্ছি, আজকে যাচ্ছি মলে। চলে এসো, যাচ্ছি মলে। আচ্ছা তো পবিত্রাহি ভিড় হবে হয়তো। আমরা আবার মলে চলে এসেছি। যাওয়ার মধ্যে দুটোই জায়গা, একটা হচ্ছে মল আর একটা হচ্ছে খেতে যাওয়া। তো যাই হোক, আজকের দিনে বিরাট অকেশন। এবারে কত ফ্লোর, কোন জায়গায় যাবে যাও, যা খুশি করো, টাইম পাস। প্লাস এয়ার কন্ডিশনিং, ওটা মানে হ্যাঁ প্লাস এয়ার কন্ডিশনিং। তো আমরা এখন এসে গেছি, এসে একটু ডিস্টেন্সও কম, বাড়ির কাছে। হ্যাঁ ডিস্টেন্স, এটা একটা খুব সুবিধা, আমাদের একদম বাড়ির পাশেই মল, হাঁটা পথ। বাট সে আর হেঁটে কোনোদিন আসা হয় না আমাদের। যাই হোক, কেনাকাটা করে এখানে বসে, আমি আইসক্রিম খুব ভালোবাসি তাই তো আইসক্রিম নিয়েছি। আর মা নিয়েছে ইউটিউবের দৌলতে গ্রেপ ফ্রুট, বাতাবি লেবুর রস, যেটা নাকি সুগার কম। আর প্যারিস, হ্যাঁ সাথে প্যারিসের তোমরা দেখো, কিন্তু আমাদের এখানে খুব ভালো লাগে। আমরা এখানে আসি, মনটা ভীষণ ভালো হয়ে যায়। লোক দেখি, জায়গা দেখি, গাছপালা দেখি, মলে সবারই ভালো লাগে। তবে দেখো ফ্রেশ আছে, আমরা গাছের নিচে বসে আছি। গাছের নিচে বসে আছি। আর এখানে যেটা ফেস্টিভ সিজন বলে পুরো জায়গাটাই সাজানো গোছানো, আরও ভালো লাগে। আর আরও ভালো লাগে, কোনো অসুবিধা হয় না, ঘরের পাশে হয়ে। হ্যাঁ একদম বাড়ির পাশে গিয়ে আমরা খেয়ে নেবো। হ্যাঁ বাড়ি গিয়ে আবার খেয়ে নেবো, খেয়ে আবার শুয়ে পড়বো, এই হচ্ছে আমাদের কাজ। ভগবান আমাদের খুব সুখী, আর তোমরাও সুখে দেবো, ভালো দেবো, এরকম আনন্দ দেবো। যখনই মন খারাপ হবে মলে চলে যাবে, আর নাই মন্দিরে চলে যাবে। মলেই বেশি যাওয়া। সব মলটল ঘুরে বাড়ি ফিরলাম। তো এই ছোট্ট মিনি ব্লগটা এডিট করার পরেই জানতে পারবো মিনি হচ্ছে নাকি, মানে এনিথিং বেলো 7 মিনিটস আমি মিনি বলি, তো জানি না 7 মিনিটসের হবে নাকি ব্লগটা। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও যে ভালো লেগেছে। আর ভালো না লেগে থাকলেও জানিও যে কেন ভালো লাগছে না, মানে আমি যদি না জানতে পারি যে কেন ভ্লগস ভালো লাগছে না, ওয়াই ইউ নট লাইকিং ইট, আই উইল নট বি এবল টু ইমপ্রুভ, রাইট? সো এগেন তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো খুব কঠিন। সো প্লিজ কিপ সাপোর্টিং। অ্যান্ড এখন যা যা ব্লগস আসছে ইন্ডিয়া থেকে সেগুলো তো দেখতেই থাকবে। ইন্ডিয়াতে আছি আপাতত, এখন কারেন্টলি পুনেতে আছি, অ্যান্ড আবার কলকাতা ফিরবো। তো এবারে অনেক টুকটাক অকেশন আছে, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজোর মধ্যে আমি এসেছি। সো হোপফুলি তোমাদেরকেও কিছু গ্লিমসেস দিতে পারবো, ঠিক আছে? সো প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আর সাপোর্ট করো, অ্যান্ড please share and subscribe, and I love you all. Take care until my next vlog.